এখানে যে জায়গাটা, যে সম্পর্কটা আগে ছিল সেই সম্পর্কটার শেষ পরিণতিটা কিরকম হবে, যেখানে আপনি সুইসাইড করতে যাচ্ছেন বা আপনার হাজবেন্ড আপনার উপর ফিজিক্যাল টর্চার করেছে, মেন্টাল টর্চার করেছে, ফিনান্সিয়ালি কিছু অসুবিধার জায়গা রয়েছে, আপনার যদি মনে হয় আপনার প্রফেশনাল হেল্পের প্রয়োজন, গো ফর দ্য হেল্প। নমস্কার, খোলা মনের আরো একটি খুব খুব মজাদার এবং ইনসাইটফুল একটা সেশন নিয়ে আপনাদের সঙ্গে আমি সুমন চক্রবর্তী। আমার সঙ্গে রয়েছেন বিখ্যাত সাইকোলজিস্ট, ফ্যামিলি থেরাপিস্ট অনন্যা সেনগুপ্ত, এবং আপনাদের নাম প্রকাশ্যে বা প্রকাশ্যে না এনে আমরা বিভিন্ন রকমের প্রশ্ন আপনারা যেগুলো করতে চান সেগুলো ওনার কাছে তুলে ধরি। আপনারা আমাদের যে সমস্ত সোশ্যাল মিডিয়া মাধ্যম রয়েছেন, অর্থাৎ ফেসবুক, মেইল, ইনস্টাগ্রাম হ্যান্ডেল এবং হোয়াটসঅ্যাপ, আপনারা আপনাদের প্রশ্ন আমাদের কাছে তুলে ধরেন। যে প্রশ্নগুলো আমরা সরাসরি ওনার কাছে জিজ্ঞাসা করে থাকি, সেরকমই বেশ কিছু প্রশ্ন আমরা নেব। প্রশ্ন করেছেন তমাল দাস। আমার বয়স 29, ব্যাংকে কর্মরত। আমার দীর্ঘ 7 বছরের একটি সম্পর্ক শেষ হয়ে যায় এবং সেই সময় আমি সাইকোলজিক্যালি একজনের সঙ্গে কিছুটা জড়িয়ে পড়ি এবং সে সময় নেশায় আসক্ত হয়ে পড়ি এবং সেই জায়গা থেকে আমাকে তিনি বের করে আনেন। আজ অনেকদিন পর আমার পুরনো বান্ধবী আমার কাছে ফিরে আসার চেষ্টা করছেন, আমার সঙ্গে যোগাযোগ করছেন। কি করব? তো আমি ওনাকে এই সমস্যার যে সমাধানের জন্য উনি যে মেসেজ করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই, কারণ এরকম সমস্যা অনেকে বলে উঠতে পারে না যে কি সমস্যা। তো প্রথমেই বলি যে যে সম্পর্কে উনি মানে একটা এমন একটা সম্পর্কে রয়েছেন, মানে ডাইলেমায় রয়েছেন। ওনার পুরনো বন্ধু বা পুরনো প্রেমিকা ওনাকে আবার হাতছানি দিচ্ছে, ডাকছে, উনি কি করবেন বুঝতে পারছেন না। এখানে যে জায়গাটা, যে সম্পর্কটা আগে ছিল সেই সম্পর্কটার শেষ পরিণতিটা কিরকম হবে সেটা আমাদের দেখতে হবে। একটা সম্পর্ক যখন শেষ হয় তার পরিণতিটা যদি একটা প্রপারলি শেষ না হয়, মানে ছোট গল্পের মতো শেষ হইল না শেষ, এরকম ভাবে যদি কোনো সম্পর্ক শেষ হয় তার রেশটা কিন্তু অনেক থাকে। যদি একটা প্রপার ওয়েতে শেষ বা দুজনের তরফ থেকে একটা শেষ করছি বলে এই জায়গাটা তৈরি হয়, তাহলে কিন্তু এই পিছুটানের জায়গাটা অনেক কম হয়। তাহলে সেই জায়গাটা হয়তো ল্যাকিংস রয়েছে। এবং এখন যে জায়গা, এখন যার সাথে উনি যোগাযোগে রয়েছেন বা সম্পর্কে রয়েছেন, তার সাথে ওনার বলছেন যে ইমোশনাল একটা কানেকশন তৈরি হয়েছে। এটা কি শুধু ইমোশনাল কানেকশন, শুধুই কি বন্ধুত্ব, না কোনো স্পেশাল ফ্রেন্ড, না তার প্রতি ভালোবাসা রয়েছে, সেটা যাচাই করতে হবে। দেখতে হবে যে উনি নিজেকে, যেটা প্রথমেই একটা বলবো, যে নিজেকে কদিনের জন্য অ্যাভেলেবল করা ছেড়ে দিন, আনঅ্যাভেলেবল হয়ে যাবে। দেখুন যে আপনার এক্স বা আপনার বর্তমান কে আপনার সাথে যোগাযোগ করার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছে, বা দেখুন যে আপনি কাকে ছাড়া বাঁচতে পারছেন না, আপনার এক্স এর সাথে যোগাযোগ না করে ছাড়া, নাকি আপনার প্রেজেন্টের সাথে। এই কিছু ডিসিশন মেকিং কিন্তু আপনাকে করতে হবে। তো এইভাবে কিন্তু সমস্যার জায়গাটা আপনি ম্যানেজ করতে পারেন। পরবর্তী প্রশ্নে যাব। আমি 31 বছর বয়সী, বিবাহিত, আমার বাচ্চার 3 বছর বয়স। কিন্তু আমার হাজবেন্ড তিনি অ্যালকোহলিক, তিনি ফিজিক্যাল টর্চার করে থাকেন আমার উপর প্রায়শই। তিনি বেশ কয়েকবার ফিনান্সিয়াল ফ্রডও করেছেন। এমন ঝামেলা হয়েছে যে আমি বেশ কয়েকবার সুইসাইড কমিট করতে গেছি। ফিনান্সিয়াল ডিমান্ড করতে করতে আমাকে ফিনান্সিয়ালি রীতিমতো ড্রেন করে দিয়েছেন। আমি আমার বাচ্চাকে নিয়ে বাঁচতে চাই, কি করব? সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট করতে গিয়েছি, কিন্তু ভয় পাচ্ছি যদি উনি আমার কাস্টোডিয়াল ক্ষমতাটাও কেড়ে নেন আমার বাচ্চা। দেখুন, প্রথমেই আপনার এই ভয়টা আমি দূর করি। সেটা হচ্ছে মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্টে কিন্তু এটা বলা আছে যে যার কোনো মানসিক স্বাস্থ্যের কোনো অসুবিধা রয়েছে, যে অন ট্রিটমেন্ট রয়েছে, তার মানে যে এরকম নয় যে তিনি কাস্টাডি পাবেন না, এরকম কিন্তু কোনো বিষয় নেই। এবং একজন মানুষের কিন্তু রাইটস রয়েছে যে তার মেন্টাল হেলথ বা তার সাইকিয়াট্রিক ট্রিটমেন্ট কমপ্লিটলি চালানোর জন্য। এবং এখানে কিন্তু বেশ কিছু এনজিওস আছে বা কিছু অর্গানাইজেশনস আছে যারা এরকম উমেনদের নিয়ে বা এরকম পুরুষদের নিয়েও, শুধু ওমেন বলবো না, মেন ওমেন, এদের নিয়ে কাজ করেন এবং বাচ্চাদের জন্য একটা সুন্দর অ্যাটমসফিয়ার বা বিহেভিয়ার, পরিবেশ দেয়। কারণ আপনার পরিবারের যা পরিবেশ মনে হচ্ছে খুব একটা হেলদি নয়, যেখানে আপনি সুইসাইড করতে যাচ্ছেন বা আপনার হাজবেন্ড আপনার উপর ফিজিক্যাল টর্চার করেছে, মেন্টাল টর্চার করেছে, ফিনান্সিয়ালি কিছু অসুবিধার জায়গা রয়েছে। তো প্রথমেই বলি, আপনার যদি মনে হয় আপনার প্রফেশনাল হেল্পের প্রয়োজন, গো ফর
হেল্প, এর জন্য চিন্তা করার কোনো প্রয়োজনীয়তা নেই। এবং দ্বিতীয়ত বলবো যে আপনি যদি ভালো না থাকেন, যদি আপনি পরবর্তীতে সিঙ্গেল প্যারেন্টিংও করেন, যদি আপনি সুস্থ না থাকেন মানসিকভাবে, আপনি কিন্তু বাচ্চাকে বড় করতে পারবেন না সঠিকভাবে যদি আপনি সিঙ্গেল প্যারেন্টিং করেন। তো সে কারণে আপনি নিজেকে আগে ভালো রাখুন, ট্রিটমেন্টের আন্ডারে আসুন। আপনি যেহেতু তোমার সাইকিয়াট্রিক মানে কোনো রকম সুইসাইডাল টেন্ডেন্সি বা থট বা অ্যাটেম্পটে কিন্তু আমরা কোনো সাইকিয়াট্রিক ডিসঅর্ডারের একটা আভাস আছে বলে, বা হয়তো ডিসঅর্ডার ডায়াগনোস সিভিয়ার ডিপ্রেশনও হতে পারে, সেই জায়গাটা রয়েছে বলে আমরা মনে করি। সে কারণে ট্রিটমেন্টের ভেতরে আসুন, নিজের মানসিক স্বাস্থ্যকে ভালো রাখুন, বাচ্চাকে ভালো করে তৈরি করুন। এবং এটাতে কোনো ভয়ের বিষয় নেই। আপনার জন্য মেন্টাল হেলথ কেয়ার অ্যাক্ট আপনি ভালো সেই জায়গাটা আমি বললামই, এবং সেখানে কিন্তু আপনি ট্রিটমেন্ট কন্টিনিউ করতেই পারেন, তাতে কোনো কাস্টোডিয়াল অসুবিধা হবে না। একেবারে তাই। পরবর্তী প্রশ্নে যাব। প্রশ্ন, আমার একজন কলিগের সাথে অ্যাডজাস্টমেন্ট প্রবলেম হচ্ছে। তিনিও বিবাহিত, আমিও বিবাহিত, দুজনেই বিবাহিত এবং সুখী। আমি এটা মেনে নিতে পারছি না, কারণ তিনি ইমোশনালি আমার প্রতি ডিপেন্ডেন্ট হয়ে পড়ছেন। মাঝে মাঝেই ছোটখাটো ব্যাপারে অজ্ঞান হয়ে যাচ্ছেন। তার জন্য আমি বাড়ি পৌঁছতে গেছি বেশ কয়েকবার, তারপরেও কিছু হলেই তার মনে হচ্ছে যে আমি তাকে ইকুয়াল অ্যাটেনশন দিচ্ছি না। তার বোন অ্যাক্সিডেন্টে মারা যাওয়ার পরে আরো বেশি করে এই প্রবণতা বেড়েছে। আমি কি করব? দেখুন, কাছের মানুষকে হারিয়েছেন, এবার তারপরে একটা ডিপেন্ডেন্সি বা মেন্টাল ইমোশনাল ডিপেন্ডেন্সি হয় কিছু কিছু মানুষের। কিন্তু আপনি যেটা বলছেন যে অজ্ঞান হয়ে যাচ্ছে বা যেটা আনরেসপন্সিভনেস আমরা বলি, এটা কিন্তু পুয়ার কোপিং স্ট্র্যাটেজিস যাদের থাকে তাদের কিন্তু এটা হয়। এবার এটা দেখতে হবে, এই যে মানে এটা কিন্তু আপনার হয়তো সমস্যা নয়, সমস্যাটা হচ্ছে সিচুয়েশনাল। এমন একটা সিচুয়েশনে আপনি পড়েছেন, আপনি বুঝতে পারছেন না কিভাবে অ্যাডজাস্ট করবেন। আপনাকে যেটা করতে হবে যে এনাদেরকে যত আপনি বেশি এনাদের সাথে ওভার ইনভলভ হবেন, যে এনাদের অসুবিধাটাকে খুব বেশি করে হাইলাইটেড করবেন, বা এনার খুব অসুবিধা আপনি যে খুব এমপ্যাথেটিক হবেন, তাহলে কিন্তু এই সমস্যা বাড়বে। সে কারণে অবশ্যই ওনার পাশে থাকবেন, কিন্তু এটা দূরত্ব বজায় রেখে। এবং যদি দেখছেন যে উনি আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছে, এটা কিন্তু একটা পার্সোনালিটি ডিসঅর্ডারের লক্ষণ। হ্যাঁ, আপনার প্রতি দুর্বল হয়ে পড়ছে, তাহলে কিন্তু আমি বলবো যে আপনি নিজেকে এই জায়গা থেকে দূরে সরিয়ে আনুন। কারণ এরা খুব কিন্তু ইমোশনালি ডিপেন্ডেন্ট পার্সোনালিটি মানুষজন হয়, এবং খুব ইমোশনালি আনস্টেবল বলা যেতে পারে, এবং সহজে ডিপেন্ডেন্ট হয়ে পড়বে। আপনার একটা ছোট্ট ভালো লাগাতে ওনার প্রচন্ড ভালো লাগবে, আপনার ছোট্ট খারাপ লাগাতে ওনার প্রচন্ড খারাপ লাগবে, এরকমই ইমোশনাল ইনভলভমেন্ট তৈরি হয়ে যায়। সে কারণে আপনি যদি আপনার চাকরি ছাড়তে আমি বলবো না, এটা কোনো পার্মানেন্ট সলিউশন হতে পারে না, কিন্তু আপনাকেও কোপিং শিখতে হবে। ওই মুহূর্তে ওনাকে দূরে রাখুন, ওনার সাথে ডিরেক্ট কোনো কাজের ভেতরে রাখবেন না নিজেকে স্কুলের ভেতরে, বা এবং নিজের একটা সঙ্গ তৈরি করুন যেটাতে আপনি ভালো থাকবেন। কারণ আপনি যদি ওনাকে নিয়ে উদ্গ্রীব আছেন, এটা যদি উনি বুঝে যান এই রোগের কিন্তু এটাই সমস্যা, যদি আপনি উদ্গ্রীব ওনাকে নিয়ে, এটা যদি উনি বুঝে যান, তাহলে কিন্তু ওনার সিমটম আরো বাড়তে থাকবে। উনি রেগে যাবেন, উনি সুইসাইডাল থ্রেটস দেবেন আপনার সামনে, উনি কখনো আনরেসপন্সিভনেস ওনার দেখতে পাওয়া যেতে পারে, এগুলো হবে। সে কারণে নিজের একটা সঙ্গ তৈরি করুন যাতে আপনি ভালো আছেন, এটা ওনাকে বোঝাতে পারেন। একেবারেই তাই। আশা করি আপনার নাম নিলাম না, কিন্তু আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। এরকমই বিভিন্ন প্রশ্ন আপনারা করতে পারেন আমাদের কাছে, যেটা বললাম ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব চ্যানেলে, কমেন্ট সেকশনে, অথবা আমাদেরকে মেইল করতে পারেন। এখন আপনাদের পরিচয় গোপন রেখে বা আপনারা চাইলে আপনাদের পরিচয় তুলে ধরেই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। উত্তর দেবেন ফ্যামিলি থেরাপিস্ট, সাইকোলজিস্ট অনন্যা সেনগুপ্ত। আপনারা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, ইনস্টাগ্রামে এবং ফেসবুকে আমাদের ফলো করতে ভুলবেন না, এবং ইউটিউব চ্যানেলে অবশ্যই নোটিফিকেশন বেল প্রেস করতে ভুলবেন না। যখনই আমরা কোনো কন্টেন্ট আপলোড করবো আপনাদের জন্য, আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।